আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই পবিত্র রমজান মুবারকের শুভেচ্ছা। রমজানুল মুবারক। তবে চলুন আজকে একটা ব্লগ তৈরি করি। আপনারা তো জানেন আমি সবসময় হাঁটতে হাঁটতে ব্লগ করি ম্যাক্সিমাম সময়ই, এবং বসে বসে ব্লগ করি খুব কম। তাই আজকেও হাঁটার মধ্যে একটা ব্লগটা শুরু করার আগে দেখেন আমার এই পিছনে যে সবুজ ঘাস গাছপালা দেখা যায়, আপনি চিন্তা করতে পারবেন যে এই ঘাস সবুজ যে এটা দেখা যায় সেটা কিন্তু আরব দেশ, এবং এটা শুধু সম্ভব হয়েছে এই শীতের সিজনেই কিন্তু এই সবুজটা দেখা যাচ্ছে। এবং কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, সেই জন্য কিন্তু এই সবুজ গাছপালা ঘাস খুবই সবুজ হয়ে গেছে। তাই আমার কাছে বাংলাদেশের মতো একটা ফিল হলো, তাই এখানে হাঁটতে হাঁটতেই একটা ব্লগ তৈরি করে ফেললাম। চলুন, তাই আসলে মূল ব্লগটা হচ্ছে কি, আমাদের এই যে রমজান মাস এসে গেছে, সবাই ঘরে ঘরে খুশির আনন্দ বয়ে যাবে, প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ বয়ে যাবে। আসলে প্রত্যেকটা মানুষ যারা কর্মজীবী মানুষ যারা, তারা কিন্তু সারা জীবন কিন্তু একটা মানুষ সবসময় সুখে থাকে না, তারও কিন্তু কিছু কিছু কষ্ট থাকে লুকায়িত, তারও কিন্তু দুঃখ বেদনা থাকে, কিন্তু করে কি সে কিন্তু বলতে পারে না কাউকে, কারণ তার বলার জায়গা নাই। কিন্তু আপনি হয়তো দূর থেকে তাকে দেখতেছেন, সে ভালো আছে, খুবই চমৎকার আছে, আপনি জিজ্ঞেস করলেও বলে যে হ্যাঁ ভাই ভালো, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই তারও কিন্তু কিছু কষ্ট থাকে লুকায়িত। হয়তো বা আপনি যদি তার সাথে চলেন, কখনো যদি তার কাছাকাছি গিয়ে তাকে হাত বুলিয়ে বলেন যে ভাই কেমন আছেন, কোনো সমস্যা সারা জীবনে, অবশ্যই দেখবেন তার অজান্তেই তার চক্ষু থেকে পানি বেয়ে বেয়ে নামতেছে, কারণ তারও কিছু কষ্ট থাকে, কিন্তু সে কিন্তু সেগুলো বলতে পারে না, কারণ সে বলবে কোথায়, তার তো বলার জায়গা নাই। সে এখন শুধু শুনবে, তার চারপাশের মানুষ শুধু ভাবে সে তো কী বলবে, সে শুধু শুনবে, আমরা যেটা বলি সেটাই শুনবে, শুনতেই থাকবে। ঠিক আছে, যাই হোক, শুনতে শুনতে মানুষ একসময় তিক্ত হয়ে যায়। এভাবে অনেক অপূর্ণতা তার জীবনেও থেকে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু অপূর্ণতা থেকে যায়, কারণ সব কিছু পূর্ণ হয় না, সব কিছু তার মন মতো হবে না, এটাই সৃষ্টিকর্তার রহস্য। যাই হোক, আমরা এই সামনে ঈদ আসতেছে, ধরেন ঈদে একটা সময় ছিল কি, মনে করেন আমরা কারো কাছ থেকে কিছু সালামি পেতাম, 20 টাকা 30 টাকা 50 টাকা এরকমের আমাদের যুগ থেকে। এখন কিন্তু একটা পর্যায়ে এসেছে, এখন আর সালামি পাওয়ার সুযোগ নাই, শুধু দেওয়াতেই তার প্রাপ্তি, এবং দেওয়াটাই হচ্ছে তার জন্য শান্তির। এভাবে মানুষের জীবনে পরিবর্তন হয়। আমরাও সবাই পরিবর্তিত হয়েছে, এবং এটা সৃষ্টির একটা রহস্য। আপনাকে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে পরিবর্তন হতেই হবে, আমরাও সেই পরিবর্তনের ভিতরে পড়ে গেছি। তো বন্ধুরা, কার কার জীবনে এখন পরিবর্তন হয়ে শুধু দেওয়ার ভিতরে আছেন, পাওয়ার ভিতরে চাওয়ার ভিতরে নেই, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মতামতের গুরুত্ব দেয়। এবং আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেক দূরে, দেখেন এখন অনেক দূরে চলে এসেছি, যে সবুজ ঘাস অনেক দূরে চলে গেছে, এবং গাছের নিচে আছি ঝরাজীর্ণ গাছ। তো ভালো থাকবেন সবাই, এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, এবং পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করবে। আসসালামু আলাইকুম।